ইউক্রেনকে আর একতরফা সহায়তা দিতে চান না মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এজন্য দেশটির ভূগর্ভস্থ খনিজ নিয়ে চলছে আলোচনা। কিন্তু কি এমন মহামূল্যবান খনিজ আছে ইউক্রেনের ভান্ডারে? ইউরোপীয় ইউনিয়ন যে 34টি গুরুত্বপূর্ণ খনিজ চিহ্নিত করেছে তার মধ্যে 22টি রয়েছে ইউক্রেনে। আছে টাইটানিয়াম, ইউরেনিয়াম, কয়লা, এমনকি ইলেকট্রনিক যন্ত্র তৈরির অপরিহার্য উপাদান, বিরল খনিজ। কিন্তু কেন এসবের ওপর নজর পড়ল মার্কিন প্রেসিডেন্টের? জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। ডেমোক্র্যাটদের যে ঢালাও সমর্থন এতকাল পেয়ে আসছিল কিয়েভ, ট্রাম্প যে তাতে লাগাম টানবেন তা জানাই ছিল প্রেসিডেন্ট জেলেনস্কির। তবে মার্কিন সহায়তা ছাড়া মস্কোর বিরুদ্ধে জয় তো দূরের কথা, যুদ্ধ চালানোই ভীষণ কঠিন কিয়েভের জন্য। তাই ডোনাল্ড ট্রাম্প যখন ইউক্রেনের খনিজ পদার্থের বিনিময়ে দেশটিকে নিরাপত্তা দেওয়ার প্রস্তাব দেন, সাথে সাথে রাজি হয়ে যান ভলোদিমির জেলেনস্কি। কিন্তু কি এমন খনিজ আছে ইউক্রেনের ভূগর্ভে? ইউরোপীয় ইউনিয়নের তথ্য মতে সংস্থাটির চিহ্নিত 34টি গুরুত্বপূর্ণ খনিজের মধ্যে 22টিই রয়েছে ইউক্রেনের ভূগর্ভে। রেয়ার আর্থ বা বিরল খনিজের বিপুল ভাণ্ডার দেশটির মাটি। রয়েছে বিপুল পরিমাণ কয়লাও। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে আছে টাইটানিয়াম, ইউরেনিয়ামও। বিরল খনিজ মূলত 17টি ধাতুর একটি গ্রুপ। বৈদ্যুতিক মোটর, যে কোনো ইলেকট্রনিক যন্ত্র, এমনকি মিসাইল তৈরিতেও অপরিহার্য উপাদান এই বিরল খনিজ। বিরল খনিজ নামে পরিচিত হলেও এটি মূলত বিরল নয়। রেয়ার আর্থ এলিমেন্ট বা বিরল আকরিক পদার্থ আসলে বিরল নয়। সব ইলেকট্রনিক যন্ত্রে ব্যবহার করা হয় এটি। পর্যায় সারণীতে একদম পাশাপাশি অবস্থান এসব উপাদানের। এর বৈশিষ্ট্য হচ্ছে এদেরকে ভাঙা বা আলাদা করা খুবই কঠিন। প্রকৃতিতে এদের যে রূপে পাওয়া যায় তা থেকে ব্যবহারের উপযুক্ত করার যে প্রক্রিয়া তা ভীষণ জটিল। এ কারণে এদেরকে বিরল খনিজ বলা হয়। কিন্তু হঠাৎ ইউক্রেনের ভূগর্ভস্থ এই সম্পদের দিকে কেন নজর পড়ল মার্কিন প্রেসিডেন্টের? বিশ্লেষকরা বলছেন, বিরল খনিজের বাজারে চীনের একক আধিপত্য নষ্ট করাই যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য। রাশিয়ার সহায়তায় ইউক্রেনের বিরল খনিজ চীনের দখলে যেতে পারে এমন শঙ্কা মার্কিন যুক্তরাষ্ট্রের। তা ঠেকাতে চান ট্রাম্প। পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে যে পরিমাণ সামরিক সহায়তা ইউক্রেন পেয়েছে তার মূল্য বুঝে নিতে চাইছেন পুরোদস্তর ব্যবসায়ী ট্রাম্প। তবে ট্রাম্পের এই পরিকল্পনার বাস্তবায়ন কতটুকু সম্ভব তা নিয়ে সন্দিহান অনেকেই। বলছেন, রাজনৈতিকভাবে খুব সহজ হলেও মাঠ পর্যায়ে বেশ কঠিন ইউক্রেন থেকে খনিজ তুলে আনা। রাজনৈতিকভাবে হয়তো ইউক্রেন থেকে বিরল খনিজ তুলে আনার সিদ্ধান্ত নেওয়া খুব সহজ, কিন্তু মাঠ পর্যায়ে তা কতটুকু সম্ভব তা আরও ভাবা প্রয়োজন। মার্কিন বা পশ্চিমা কোনো প্রতিষ্ঠানই সত্যিকার অর্থে এই কাজে পারদর্শী নয়। তার উপর ইউক্রেনের আকরিকগুলো এমন অঞ্চলে রয়েছে যা রাশিয়ার নিয়ন্ত্রণে। তাই ইউক্রেন বা পশ্চিমা যে কারোর জন্যই তার উপর নিয়ন্ত্রণ পাওয়া ভূ রাজনৈতিকভাবে কঠিন। ফোর্বসের তথ্য অনুযায়ী ইউক্রেনের ভূগর্ভে রয়েছে 111 বিলিয়ন টন খনিজ, যার আনুমানিক বাজার মূল্য $14.8 ট্রিলিয়ন। তবে এসবের 70% এখন রাশিয়ার দখলে। ইফাত আরো খন্দকার, যমুনা নিউজ।